আমরা এখন একটা এক্সাম্পল দেখবো, যেটা হচ্ছে যে বাটন উইজেট। আমাদের বাটন দিয়ে আমরা কি কি করতে পারি, একটা বাটনের অ্যাকশন রিলেটেড বিভিন্ন কাজগুলো আমরা দেখবো, একটা বাটন কিভাবে তৈরি করতে হয়, এবং বাটনের অ্যাট্রিবিউটস গুলো কি কি হতে পারে, বা বাটন ক্লিকেবল কখন হতে পারে, কিভাবে আমরা ক্লিকেবল করতে পারি। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখন দেখবো। একটা বাটন নেব। তো আমি চাচ্ছি যে আমাদের আগের প্রজেক্টটাতেই, এখানে আমরা যে প্রজেক্টে এক্সএমএল ফাইলটা দেখছি সেই এক্সএমএল ফাইলটাতে একটা বাটন নেব। সেই বাটনটা আমরা কিভাবে নেব, বাটনটা নেব হচ্ছে, আমি চাচ্ছি বাটনটা এডিট টেক্সটের নিচে থাক। তাহলে এডিট টেক্সটের নিচে বাটনটা আমরা দিতে চাইলে এডিট টেক্সটের নিচে আমাদের একটা বাটন ট্যাগ নিতে হবে, বাটন বড় বড় হাতের। কারণ আমরা জানি যে সবগুলো উইজেট যখন আমরা ডিক্লেয়ার করব, একটা উইজেট যখন আমরা ডিক্লেয়ার করব তখন হচ্ছে উইজেটের নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। বড় হাতের দিয়ে সার্চ দিলে হচ্ছে অটোমেটিক আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সাজেস্ট করবে। তো আমি চাচ্ছি যে বাটনটা হচ্ছে থাকবে ম্যাচ প্রিন্ট উইথ, আর হাইট থাকবে হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। ওকে, ম্যাচ প্যারেন্ট থাকার কারণ হচ্ছে যে সে আমাদের ডিসপ্লেতে যতটুকু জায়গা পাবে উইথ হিসেবে, পাশাপাশি যতটুকু জায়গা পাবে ততটুকু নিয়ে যাবে। আর উইথ হচ্ছে লেখার সাইজটা যেতটুকু হবে তার, সেই লেখার সাইজ অনুযায়ী সে ওই সাইজটাকে করে দেবে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা বাটন হয়ে গেল। তো এই বাটনটা মূলত বাটনের কিছু কমন অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন বাটন টেক্সট। বাটনের একটা টেক্সট থাকতে পারে, বাটন ক্লিক মি নামক একটা বাটন আমি দিয়ে দিলাম, বাটনটার নাম দিয়ে দিলাম, এবং এই বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা প্রাইমারি দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা বাটনটাকে বাটনটার টেক্সট সাইজ দিতে পারি আমরা। বাটনটার টেক্সট সাইজ হচ্ছে 24 এসপি দিয়ে দিলাম আমরা টেক্সট সাইজ। এবং বাটনটার যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো হচ্ছে অল ক্যাপস হয়ে যাবে, অর্থাৎ বাটনটার ভিতরে যে লেখাগুলো থাকতো না কেন সেটা সবগুলো বড় হাতে দেখাবে সবসময়, সেই জন্য হচ্ছে টেক্সট টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার, এটা অটোমেটিক্যালি সেন্টার আসবে। টেক্সটের অ্যাপিয়ারেন্স, টেক্সট অল ক্যাপস আমরা দেব। টেক্সট অল ক্যাপস প্রো, অর্থাৎ টেক্সট অল ক্যাপস মানে হচ্ছে যতগুলো বর্ণ থাকবে সবগুলো বর্ণ হচ্ছে বড় হাতের দেখাবে। দেন আমরা আরো যদি কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে টেক্সটের যে বাটনটা যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর টেক্সট কালার দিতে পারি আমরা। আর টেক্সট কালারটা হচ্ছে হোয়াইট হতে পারে। প্রথমে আমরা প্রাইমারি নিয়ে আমরা হচ্ছে কাস্টম তৈরি করি, আমরা কালার অ্যাড করার জন্য এখানে কাস্টম তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি হোয়াইট দেব, হোয়াইটটা হচ্ছে আমাকে সে ইউজ করতে দিচ্ছে। ওকে, হোয়াইট, আমরা হোয়াইট কালার সেট করে দিলাম। তো হোয়াইটের আমরা যদি একবারে নিরেট হোয়াইট দিতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এফ এফ এফ, তিনটা এফ লিখলেই হচ্ছে আমাদের কালারটা হোয়াইট হবে, যে হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের। তো বাটনের যে টেক্সট গুলো থাকবে সেই টেক্সট গুলো হবে হোয়াইট কালারের। ওকে, টেক্সট স্টাইল আরো থাকতে পারে, টেক্সট বোল্ড থাকতে পারে, ইটালিক থাকতে পারে, সেটা আরো অনেকগুলো অ্যাট্রিবিউটস রয়েছে। আমরা সেটা বাটনের অ্যাট্রিবিউটস যখন লিখবো তখন আমরা এখানে এই যে অ্যান্ড্রয়েড লেআউট, মার্জিন লেআউট, টপ প্রিভিটি, তারপর হচ্ছে আরো প্যাডিং, আইকন, আমরা ইমেজ বাটন ইউজ করতে পারি, একটা ইমেজ ইমেজ ইউজ করতে পারি বাটনের ভিতরে। ওকে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ ইউজ করতে হবে, বা বিভিন্ন ধরনের থিম ইউজ করতে পারি, টুল টিপ ইউজ করতে পারি একটা বাটনের ভিতরে, বাটন ক্লিকেবল করতে পারি। ওকে, এখান থেকে আমরা সবকিছু করে দিতে পারি, ডিপেন্ড করে দিতে পারি। তো অনেক অনেক আরো অ্যাট্রিবিউটস রয়েছে, এগুলো যখন আপনারা ডিপলি কাজ করবেন তখন হচ্ছে এগুলো আসলে ডিজাইন করতে গেলে তখন কি কি অ্যাট্রিবিউটস আছে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আসলে পেয়ে যাবেন। ওকে, তো আমরা দেখি এখন রান করে যে আমাদের আসলে বাটনটা ক্রিয়েট হয়েছে কিনা, এবং আমরা যা যা অ্যাট্রিবিউট দিয়েছি। বাটনের টেক্সট কালার হবে হোয়াইট, বাটন অল ক্যাপস হয়ে যাবে, বাটনের টেক্সট সাইজ 24 হবে, বাটনের কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে প্রাইমারি অর্থাৎ নীল, তারপর হচ্ছে ক্লিক মি লেখা আসবে, বাটনের র্যাপ কন্টেন্ট এবং সাইজ এগুলো সব যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টটা আসলে ওরকমই একটা বাটন আমরা পেয়ে যাব, এবং সেটা হচ্ছে ইয়ের নিচে
দেখেন আমরা একটা বাটন পেয়ে গেছি। ওকে, কিন্তু এই বাটনটা ক্লিকেবল না, বাটনটা কাজ করছে না এবং বড় হাতের হয়ে গেছে সবগুলো লেখা। তারপর হচ্ছে আপনার কালারগুলো হচ্ছে কি, বাটন লেখার কালারগুলো, টেক্সটের কালারগুলো হচ্ছে হোয়াইট, আমরা হোয়াইট দিয়ে এসেছি এখানে। ওকে, তো এখানে আমরা কিছু, এখন আমরা এই বাটনটার হচ্ছে একটা আইডি দেব, এই টেক্সট ভিউ এর একটা আইডি দেব, এডিট টেক্সটের একটা আইডি দেব। আমরা দুইটা কমন আইডি ব্যবহার করব, আরেকটা কমন প্রপার্টিজ যেটা হচ্ছে যে কোনো ভিউ এর, যেটা হচ্ছে আইডি। আমরা যে আইডি নেই, আইডি আইডি হচ্ছে এডিট টেক্সট, আমরা দিয়ে দিলাম ইডিআই এডিট এডিট টেক্সট আইডি দিলাম। আর এখানে আমরা বাটনের জন্য একটা আইডি দিতে পারি, কমন প্রপার্টিজ আইডি বাটন আইডি, বাটন আইডি। ওকে, আমরা একটা দুইটারই আইডি দিলাম। এই আইডি গুলো দেওয়ার উদ্দেশ্য কি? এই আইডি গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আইডি গুলোর মাধ্যমে আমি এই আহ, দুইটা অ্যাট্রিবিউটকে, দুইটা ভিউকে বা দুইটা উইজেটকে আমি জাভা ফাইল থেকে অ্যাক্সেস করব। সেই উদ্দেশ্য হচ্ছে আইডি গুলো দেওয়া। তো জাভা ফাইল থেকে কোনো উইজেটকে আমরা যখন জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে চাইবো, তখন ওই উইজেটটাকে কল করার জন্য, জাভা ফাইল থেকে কল করার জন্য জাভা ফাইল দিয়ে ওই উইজেটের সাথে কানেক্টিভিটি ঘটানোর জন্য আইডির প্রয়োজন হয়। সেজন্য হচ্ছে মূলত আমরা আইডি দেব। ওকে, তাহলে আমরা দেখি আমাদের যেহেতু বাটনটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাটনের কোনো ক্লিকেবল না, বাটনটা ক্লিকেবল না। তো যেহেতু এই যে আমরা আবার আরেকটা বিষয় লক্ষ্য করি, যেটা হচ্ছে যে আহ, এই স্ক্রল ভিউটা বাটনের ঠিক নিচেই রয়েছে। বাটন আমি চাচ্ছি যে এরকম না, আমি চাচ্ছি যে একটু ফাঁকা করে দিতে। তাহলে সেই জন্য আরেকটা অ্যাট্রিবিউটস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে মার্জিন ইউজ করতে পারি, মার্জিন বটম নিচের দিকে। তাহলে হচ্ছে নিচের দিকে 20 টিপি নিচে যাবে সে, 20 জিবি টিপি জায়গা ফাঁকা করে দেবে আমাকে। আচ্ছা, দেয়ার ওয়াজ নট এ প্লে, এটা স্টার্ট করতে হবে আমাদের পুনরায়। আইডি ইউজ করেছি সেজন্য হচ্ছে রিস্টার্ট করতে বলছে আমাকে। পুনরায় আমি রান করলাম প্রজেক্টটা। দেখেন এখন বাটনের নিচে একটু জায়গা চলে আসছে, অর্থাৎ বাটনের নিচে একটু সাদা অংশ আছে। ওকে, তো এখন আর একেবারে মিলিত নাই, তো আমি 20 টিপি ফাঁকা করে দিছি, অর্থাৎ এই এডিট টেক্সট থেকে 20 টিপি এটা আছে, 20 টিপি এটা আছে। তো এরকম আমরা করতে পারি। এটা এটার জায়গায় রয়ে গেছে। দেন আমরা এখন ক্লিক করব এই বাটনটাকে, আসলে ক্লিকেবল কিনা, কাজ করে কিভাবে। আমরা এখন যে কাজগুলো করব সেই কাজগুলো মূলত আহ, আহ, অ্যাকশন রিলেটেড। একটা বাটনে ক্লিক করলে একটা অ্যাকশন তৈরি হবে, এবং হচ্ছে বাটনটা কিভাবে ক্লিক করলে কাজ করবে সেই বিষয়টা কাজ করবে। সেজন্য আমাদের প্রয়োজন হবে কি, সেজন্য আমাদের প্রয়োজন হবে নতুন একটা আমি চাচ্ছি যে বাটনটাতে ক্লিক করলে আহ, অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে আহ, আমাদের প্রোগ্রামটা, অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে আমাদের প্রোগ্রামটা, এবং সেই অ্যাক্টিভিটিতে গিয়ে আহ, একটা টেক্সট শো করাবে। অর্থাৎ আমি এই এডিট টেক্সটের ভিতরে যা লিখবো, আহ, ওই লেখাটাকে নিয়ে সে অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে শো করাবে। এই কাজটা হচ্ছে এখন আমরা দেখবো এবং শিখবো। সেজন্য যেহেতু আমাদের এখানে ডিজাইন পার্টের কাজ শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে এই কাজটা করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে জাভা ফাইলে। ওকে, তো জাভা ফাইলে গিয়ে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেই অ্যাট্রিবিউট, যে উইজেট তৈরি করতে চাই, যে উইজেট তৈরি করতে চাই, সেই উইজেটের জন্য একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ঠিক আমরা যেমন প্রথমে এডিট টেক্সটটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, তাই তো? এডিট টেক্সট এসে পড়ছে আমাদের এডিট টেক্সট। আমাদের এডিট টেক্সটের জন্য আমরা কি করতে চাই, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমরা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি আমরা এক্সএমএল ফাইল থেকে জাভা ফাইলে কোনো উইজেট অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে জাভা ফাইলে এসে ওই উইজেটের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং আরেকটা আমরা উইজেট নেব যেটা হচ্ছে বাটন।
বিইউ ডাবল টি বাটন উইজেট নিয়ে আমরা অ্যাক্সেস করব, সেজন্য হচ্ছে আমরা বাটন দিলাম, বিইউ বাটন নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন এই দুটো তো হচ্ছে ভেরিয়েবল, এখন এই ভেরিয়েবল গুলোকে কাজে লাগিয়ে আমরা মূলত কাজ করব। তাহলে এই ভেরিয়েবল গুলো আমরা নিলাম কেন, ভেরিয়েবল গুলো নেওয়ার উদ্দেশ্য কি? একটা অ্যাক্টিভিটি মূলত রান করে হচ্ছে অন ক্রিয়েট নামক একটা মেথড আছে, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওভাররাইডের একটা মেথড থাকবে অন ক্রিয়েট মেথড। যেহেতু এই যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি রয়েছে, এখানে এক্সটেন্স করেছে এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির যে এক্সটেন্স করেছে, তার মানে কি এটা একটা ইনহেরিটেন্স, তাহলে এই ইনহেরিটেন্সের মেথডগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এই অ্যাপ কন্ট্যাক্ট অ্যাক্টিভিটির একটা মেথড যেটা হচ্ছে অনক্রিয়েট মেথড, এই অনক্রিয়েট মেথডটা আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে অ্যাক্সেস করেছি, এবং এই অনক্রিয়েট মেথডের মাধ্যমে আমরা সমস্ত প্রকার কাজগুলো করব, লজিক্যাল কাজগুলো। ওকে, অনক্রিয়েট তো একটা অ্যাক্টিভিটি রান হয় মূলত একটা অ্যাক্টিভিটি ক্লাস ফাইলের একটা অ্যাক্টিভিটি রান হয় মূলত অনক্রিয়েট মেথড থেকে রান করা শুরু করে। ওকে, তাহলে হচ্ছে আমরা যে উদ্দেশ্যে এই দুইটা ভেরিয়েবল নিয়েছি, এডিট টেক্সট এবং হচ্ছে যে বাটন, সেই উদ্দেশ্যটা হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা কিছু রাখবো। কি রাখবো? আমরা রাখবো হচ্ছে ওই যে অ্যাক্সেস করব আমরা এখানে যে আইডি গুলো, সেই আইডি গুলো দিয়ে এই এডিট টেক্সটটাকে আমরা রাখবো এডিট টেক্সটের ভিতরে, এবং হচ্ছে বাটনটাকে রাখবো আমরা বাটনের ভিতরে। ওকে, তাহলে আমাদের করতে হবে যেটা, সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি অনক্রিয়েট মেথডের ভিতরে এডিট টেক্সট এডিট টেক্সট আমাদের ভেরিয়েবল দিয়েছিলাম, ওই ভেরিয়েবল সমান সমান এই ভেরিয়েবলটার ভিতরে কিভাবে পাবো, আমরা হচ্ছে আইডি ধরে খুঁজবো। এই যে কোন এক্সএমএল ফাইলের ভিতরে আছে, আমরা বলতে পারি যে ফাইন্ড ফাইন্ড ভিউ বাই আইডি। যে ফাইন্ড ভিউ বাই আইডি নামক একটা মেথড রয়েছে, সেই মেথডের মাধ্যমে মূলত আমরা কি করতে পারি, ওই এক্সএমএল ফাইল থেকে যে কোনো উইজেট আমরা খুঁজে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে ফাইন্ড ভিউ বাই আইডির মাধ্যমে আমরা একটা উইজেট খুঁজে নিয়ে আসব। তাহলে ওই যে এডিট টেক্সট এবং আয়না খুঁজে নিয়ে আসা তারপর হচ্ছে আমরা রাখবো। আর সেই ক্ষেত্রে আমরা কাজে লাগাবো হচ্ছে যে ওই আইডিটাকে। তো আইডিটা কিভাবে ধরতে হয়, আইডিটা ধরতে হচ্ছে আর ডট আইডি ডট এডিট টেক্সট আইডি। আমাদের এখানে দেখাচ্ছে যে এডিট টেক্সট আইডি আছে একটা, এই এডিট টেক্সট আইডিটা আমরা নিয়ে আসলাম। আসলে এই এডিট টেক্সট আইডিটা কার, এই এডিট টেক্সট আইডিটা হচ্ছে মূলত এই যে অ্যাক্টিভিটি ডট মেইন অ্যাক্টিভিটি। ওকে, এই এডিট টেক্সট আইডিটাই আমরা এখান থেকে কি করলাম, অ্যাক্সেস করলাম। এবং এখন এই এডিট টেক্সট আইডিটা অর্থাৎ আহ, এই এডিট টেক্সট আইডি যে উইজেটটা, সেই উইজেটটা আমাদের এডিট টেক্সটের ভিতরে আছে। আমরা নামগুলো যেহেতু একই রিলেটেড দেওয়া ভালো, সেজন্য আমি এডিট টেক্সটই নাম দিছি। ভেরিয়েবলের নাম আপনারা যে কোনো ভেরিয়েবলের নামই দিতে পারেন, নো প্রবলেম, সেক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হবে। তারপরে আমরা আরো একটা কাজ করব, যেটা হচ্ছে যে আমরা বাটন নিয়েছিলাম একটা, আহ, এই বাটন ইকুয়াল টু বাটনের ভিতরে কিছু একটা রাখবো, ফাইন্ড করব ফাইন্ড বি বাই আইডি। এখানে যদি আর ডট আইডি ডট বাটন আইডি, আমরা বাটন আইডি নাম দিয়েছিলাম, তো ওই বাটন আইডিটা আমরা নিয়ে নেব। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ওখান থেকে ওই উইজেট গুলোকে নিয়ে এসে এখানকার ভেরিয়েবল গুলোতে রাখা, একে ক্লাস ফাইলে এক্সএমএল ফাইলগুলো থেকে উইজেট গুলোকে নিয়ে এসে ক্লাস ফাইলের ভেরিয়েবল গুলোতে রাখা। এটা হচ্ছে মূল কাজ, প্রথম কাজ, সবসময় এটা করতে হবে আমাদের। আমরা যত উইজেট নেব সব উইজেটই এরকম গেট করতে হবে, ফাইন্ড করতে হবে। প্রথমে উইজেটটাকে প্রথমে ফাইন্ড করতে হবে, দেন ওই উইজেট নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এখন আমি চাচ্ছি যে এই বাটনটা কি করবে, বাটনটা একটা অ্যাকশন ঘটাবে। ওকে, আর এডিট টেক্সট থেকে আমরা ভ্যালুটা হচ্ছে গেট করব। ভ্যালুটা আমরা এডিট টেক্সট থেকে আমি কি লিখছি সেই লেখাটা আমি গেট করব। তো গেট করার জন্য আমাদের কিছু মেথড রয়েছে, সেই মেথডগুলো আমরা ইউজ করব। ওকে, অ্যান্ড্রয়েডের বাইরে কিছু মেথড রয়েছে। তো প্রথম কাজ হচ্ছে যে আমি বাটনের জন্য একটা অ্যাকশন তৈরি করব। তো বাটন ডট সেট
সেট অন ক্লিক নামক একটা মেথড আছে, অর্থাৎ বাটন ডট সেট অন ক্লিক একটা মেথড রয়েছে। তো এই বাটনের সেট অন ক্লিক মেথডটা কাজ করবে হচ্ছে কখন, বাটনের সেট অন ক্লিক মেথডটা কাজ করবে এই এই মেথডটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি যখন ক্লিক করব তখন আহ, সে কাজ করবে। তাহলে যেটা সেট অন ক্লিক, আমরা এটাকে সেট অন ক্লিক মেথডটা যেহেতু ইউজ করবো তাহলে এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্টটা আমরা তৈরি করতে হলে নিউ দিয়ে অবজেক্ট তৈরি করবো, নিউ সেট অন ক্লিক মেথড। অন ক্লিক নিচে নাও। আচ্ছা, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। তো আমরা যে কাজটা করলাম যেটা হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করলাম অন ক্লিক লিসেনারের। এই অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের একটা অন ক্লিক নামক একটা মেথড পেয়ে যাব, এবং সেই মেথডটার মাধ্যমে আমাদের ওই অন ক্লিক অ্যাকশনটা কাজ করবে। এখন এই অন ক্লিকের ভিতরে আমরা লিখে দেবো আসলে এই অন ক্লিকের যখন ক্লিক হবে তখন কি কাজ করবে, সেই এই অন ক্লিকের ভিতরে আমরা লিখে দেব। তাহলে যখন ক্লিক হবে তখন আমরা চাচ্ছি যে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাবে। ওকে, প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে সেই জন্য আমাদের হচ্ছে ইন্টেন্ট, ইন্টেন্ট নামক একটা ক্লাস আছে, এটা কম্পোনেন্ট। ইন্টেন্টের অবজেক্ট তৈরি করলাম, ইন্টেন্টের অবজেক্ট তৈরি করা হচ্ছে আমরা নিউ ইন্টেন্টে, নিউ ইন্টেন্ট এটা একটা জাভার বাই অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট ক্লাস কম্পোনেন্ট। তো এই ইন্টেন্টের ক্লাস সেজন্য অবজেক্ট তৈরি করে নিলাম এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা। আর এটার ভিতরে হচ্ছে প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটার পাস করলে আমরা দুইটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে একটা হচ্ছে যে কোন ক্লাসে আমরা আসি সেই ক্লাস থেকে কোন ক্লাসে যেতে চাই ইন্টেন্টের মাধ্যমে। মেইন মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিস, তারপর হচ্ছে কমা অ্যাক্সিস সেকেন্ড সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, তো এই সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস এই ক্লাসটাতে সে চলে যাবে। এখন যেহেতু আমাদের এই সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস এটা তো নাই আমাদের, তো এটা আমরা কি করব, তো আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করব, নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করব। আমাদের এটার মাধ্যমে আমাদের জানা হয়ে যাবে আমরা আসলে কিভাবে একটা অ্যাক্টিভিটি তৈরি করব। আহ, সে বিষয়টা আমরা জানবো। একটা অ্যাক্টিভিটি, নতুন আমরা একটা অ্যাক্টিভিটি, যে দেখেন এখানে অ্যাক্টিভিটি নামক একটা মেনু আছে, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা অ্যাক্টিভিটি তৈরি করতে পারি। নিউতে যাব, নিউতে গেলে আমরা নিচের দিকে দেখব যে একটা অ্যাক্টিভিটি নামক মেনু আছে। এই অ্যাক্টিভিটি মেনুতে গেলে আমরা দেখব যে এমটি অ্যাক্টিভিটি নামক একটা মেনু আছে। এই এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আমাদের একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে। এই অ্যাক্টিভিটিটার নাম আমরা কোনটা দেব, আমরা ওখানে যেটাকে কল করেছি সেটাই দেব। সেকেন্ড অ্যাক্টিভিটি হিসেবে আমরা নাম দিয়ে দিলাম, এবং এটাকে যদি আমি ফিনিশ করি তাহলে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা তৈরি হয়ে যাবে। ওকে, দেখেন এখন লাল দাগটা চলে গেছে, এবং হচ্ছে যে প্রোগ্রেস হচ্ছে যে আমরা যে মেইন অ্যাক্টিভিটি থেকে দেখেন এখানে লাল দাগটা চলে গেছে। ওকে, তার মানে কি এই অ্যাক্টিভিটিটা আমরা কল করতে পেরেছি।
অর্থাৎ একটা সেকেন্ড অ্যাক্টিভিটি নিলাম, একটা সেকেন্ড অ্যাক্টিভিটিটাকে আমরা এই মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা কল করলাম, এবং আমাদের এই অন ক্লিক মেথডের মাধ্যমে আমরা এখন এই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করতে দিতে হবে। এস টি এ আর স্টার্ট অ্যাক্টিভিটি, এটা ইন্টেন্ট পাস করতে হবে, ইন্টেন্ট। ওকে, তো এই স্টার্ট অ্যাক্টিভিটি করতে হবে। তো আমরা অ্যাক্টিভিটি, তো এখন দেখি যে সেকেন্ড অ্যাক্টিভিটিটার ডিজাইনটা কিরকম। আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিটার ডিজাইনটা হচ্ছে মূলত আমরা এটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটির ক্লাস ফাইল। আর সেকেন্ড অ্যাক্টিভিটির দেখি লেআউট ফাইল তৈরি হয়েছে কিনা। দেখেন সেকেন্ড অ্যাক্টিভিটির একটা লেআউট ফাইলও তৈরি হয়ে গেছে। ওকে, তো সেকেন্ড অ্যাক্টিভিটির একটা লেআউট ফাইলও তৈরি হয়ে গেছে। তো যেহেতু সেকেন্ড অ্যাক্টিভিটির একটা লেআউট ফাইল তৈরি হয়েছে, এই সেকেন্ড অ্যাক্টিভিটির আমরা যে কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করব না, আমরা শুরুতে হচ্ছে এটাকে লিনিয়ার লেআউট বানায় দিই। তারপর হচ্ছে এটা একটা কমন প্রপার্টিজ, লিনিয়ার লেআউট থাকলে সেটার ওরিয়েন্টেশন বাধ্যতামূলক দিতে হবে ভার্টিক্যাল। দেন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে গ্রেভিটি সেন্টার, গ্রেভিটি গ্রেভিটি সেন্টার। ওকে, গ্রেভিটি সেন্টার দিয়ে দিলাম। প্যাডিং দিতে পারি আমরা 10 ডিপি, প্যাডিং 10 ডিপি দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটার ভিতরে আমরা এই যেহেতু এটা একটা লেআউট, এটা একটা লেআউট মানে হচ্ছে এটা একটা ভিউ গ্রুপ, এই ভিউ গ্রুপের ভিতরে আমরা আসলে আমরা চাচ্ছি যে এখানে একটা টেক্সট দেখাইতে। ওকে, যেহেতু এখানে কিছুই নেই, একটা টেক্সট ভিউ নেব আমরা, একটা টেক্সট ভিউ নিলাম। টেক্সট ভিউটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ম্যাচ প্যান্ট আর হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, উইথ দিয়ে দিলাম ম্যাচ প্যান্ট র্যাপ কন্টেন্ট, আমরা যেটা দিয়ে দিই। ওকে, এন্ডিং করে দিলাম। আমরা টেক্সট সাইজ দিয়ে দিতে পারি, টেক্সট সাইজ আমরা একটা টেক্সট দিতে পারি দীপু। ওকে, দেন আমরা টেক্সট সাইজ দিতে পারি, ওকে, টেক্সট সাইজ দিতে পারি হচ্ছে 20 ডিপি। আমরা চাইলে টেক্সট কালার দিতে পারি, টেক্সট টেক্সট কালার ব্লু। ওকে, এখানে একটু লাল দাগ দেখাচ্ছে, সেটা হচ্ছে এসপি দিতে পারি আমরা টেক্সট সাইজ যেহেতু। ওকে, তো এইটা নিয়ে আমরা কাজ করব। তো এখন দেখব যে আমরা যদি এই আমাদের অ্যাক্টিভিটিটা যে প্রপারলি কাজ করে, আমরা যে সিস্টেমে কাজ করেছি এবং বাটনটা ক্লিক করলে কাজ করতেছে কিনা সেটা আমরা একটু দেখব। যে একটা অ্যাক্টিভিটি থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। ওকে, মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। তাহলে আমাদের আমরা কি করেছি, একটা বাটন রেখেছি মেইন অ্যাক্টিভিটিতে, সেই বাটনটাকে আমরা অ্যাক্সেস করেছি এবং বাটনটার ভিতরে একটা ক্লাস কল করেছি, ইন্টেন্ট কম্পোনেন্ট কল করেছি, এবং সেই ইন্টেন্টের মাধ্যমে আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব। আমরা আগেই বলেছিলাম যখন আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম যে ইন্টেন্টের কাজ কি। ইন্টেন্টের কাজ মূলত একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া, অর্থাৎ একটা কোর কম্পোনেন্ট থেকে আরেকটা কোর কম্পোনেন্টে যাওয়ার জন্য ইন্টেন্টটাকে ইউজ করা হয়, ইন্টেন্ট ক্লাস বা ইন্টেন্ট। আমরা এই অ্যাক্টিভিটির মধ্যে দুটো প্যারামিটার পাস করছি। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তার মানে কি, আমরা এখানে হচ্ছে এই এই দিস কেন ইউজ করেছি, আমরা এই দিস কেন ইউজ করেছি কারণ হচ্ছে এটা একটা ক্লাস এবং এই ক্লাসটার অবজেক্ট তৈরি করা হয়েছে আমাদের। সেই অবজেক্ট তৈরি করছি, তার মানে দিস দিয়ে বোঝাচ্ছে যে এই ক্লাসের কারেন্ট ক্লাসের অবজেক্ট কি। আর এখানে হচ্ছে ক্লাস, ক্লাস মানে হচ্ছে পুরো সফটওয়্যারের যে ক্লাস, সেই ক্লাসকে কারেন্ট অবজেক্ট ক্লাসকে সে কল করেছে। ওকে, হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। আর যখনই এরকম একটা অ্যাক্টিভিটি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করব, তখন ইন্টেন্টের মাধ্যমে করতে, তাহলে এই একটা জায়গা থেকে আরেকটা ট্রান্সফার করার জন্য ইন্টেন্টের ভিতরে এখন ভ্যালুটা আছে। এখন এই ভ্যালুটাকে স্টার্ট করে দিতে হবে, এই অ্যাক্টিভিটিটাকে সেকেন্ড অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করে দিতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। ওকে, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, জাস্ট এই ইন্টেন্টটাকে আমরা ইন্টেন্ট অ্যাক্টিভিটি স্টার্ট করে দিলাম। ওকে, তো এই কাজটুকু আমাকে করতে হবে অন ক্লিকের মাধ্যমে যখনই আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাব। তো আমরা যদি এখন রান করি বিষয়টা, আমরা যদি একটা রান করি বিষয়টা, আবার পুনরায় যদি আমরা রান করি, যেহেতু কিছু লজিক্যাল পার্ট আমরা চেঞ্জ করেছি, সেই জন্য হচ্ছে আমাদের রান করতে হবে, পুনরায় রিস্টার্ট দিলে হবে না। ওকে, আমাদের প্রজেক্টটা আবার পুনরায় রান করলো।
তো যেহেতু প্রজেক্টটা আবার পুনরায় রান করেছে, তো আমরা দেখি এখন আমি এখন ক্লিক করলে আশা করি যে এই ক্লিকটা কাজ করবে এবং এই পেজ থেকে ওই পেজে নিয়ে যাবে। হুম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে আসছে এবং ওই যে আমার যে লেখাটা ছিল দীপু, সেই লেখাটা আমাকে দেখাচ্ছে। ওকে, তো এটার সেকেন্ড অ্যাক্টিভিটির সেকেন্ড এক্সএমএল ফাইলটাতে আমরা একটু কাজ করতে পারি, এটা সেন্ট্রালি নিয়ে যেতে পারি। তাহলে হচ্ছে এটা গ্র্যাভিটি সেন্টার দিতে পারি, লেআউট গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি সেন্টার সেন্টার দিতে পারি। লেআউট গ্র্যাভিটি সেন্টার দিলে আমরা মূলত লেখাটা সেন্টার পেয়ে যাব। ওকে, এখানে টেক্সট অ্যালাইনটা আমরা দিয়ে দিলাম। টেক্সট অ্যালাইনটা হচ্ছে সেন্টার। সরি, আমার একটা ফোন এসেছে, আমি একটু ফোনটা রিসিভ করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সজলে, হ্যালো, আমি বাসায় আছি, আমি ক্লাস করাচ্ছি। বলছি যে আপনি সজল নাকি? আমি ক্লাস করাচ্ছি এখন। আচ্ছা, আমি পরে ফোন দেবো না? তো আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে আমরা ভ্যালু পাস করব, সেটা একটা ইয়ে থেকে গেট করে, সেটা আমরা একটা এডিট টেক্সট থেকে গেট করি। তো এডিট টেক্সট থেকে আমরা গেট করতে হইলে দেখো সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এডিট টেক্সট উইজেটটাকে এখানে নিয়ে নিয়েছি, প্রথমে ফাইন্ড করেছি। ফাইন্ড করার পরে আমরা যে কাজটা করব, এই এডিট টেক্সটের ভিতরে কি লেখা আছে সেই লেখাটা আমরা রিড করব, অর্থাৎ সেই লেখাটা আমরা গেট করব। ওকে, তো এডিট টেক্সটে তাহলে আমাদের লিখতে হবে এডিট টেক্সট ডট গেট text dot to string dot trim এই মেথডগুলো আমি কল করলাম। এই দেখেন, টু স্ট্রিং একটা অবজেক্ট মেথড, গেট টেক্সট একটা বাই ডিফল্ট মেথড, ট্রিম একটা বাই ডিফল্ট মেথড, এগুলো সব জাভার মেথড। ওকে, তো এখন আমি হচ্ছে এই এডিট টেক্সট এর মাধ্যমে এই এডিট টেক্সট থেকে ভ্যালুটা এখানে গেট করলাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ভ্যালুটা আমার কোথাও রাখতে হবে না? না রাখলে আমি কিভাবে ইউজ করব? তাহলে হচ্ছে আমি প্রথমে একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নেই। যেহেতু আমি স্ট্রিং ভ্যালু তুলবো বা যে কোনো ভ্যালু আমি স্ট্রিং এর ভিতরে রাখতে পারবো, স্ট্রিং নেম নামক একটা ভেরিয়েবল নিলাম। যে ভেরিয়েবলটার ভিতরে আমি কি ওই স্ট্রিংটা রেখে দিলাম। ওকে, এখন এই ভেরিয়েবলটাকে আমি এই নেম ভেরিয়েবলটাকে আমি এখান থেকে এই ইন্টেন্টের মাধ্যমে ভ্যালুটা পাস করব। আমি যেহেতু এই ইন্টেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি, তো এই ইন্টেন্টের মাধ্যমে আবার আমি ভ্যালুটাকেও পাস করতে পারবো। ওকে, তাহলে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এখানে দুইটা প্যারামিটার পাস করতে হয়। পুট এক্সট্রা একটা মেথড, ইন্টেন্টের একটা বাই ডিফল্ট মেথড হচ্ছে পুট এক্সট্রা। এই পুট এক্সট্রা লেখার মাধ্যমে হচ্ছে আমরা ইন্টেন্টের ভিতরে ভ্যালুটা পাঠাইলাম, ইন্টেন্টের মধ্যে ভ্যালুটা রেখে দিলাম। ওকে, এখানে একটা কে দিতে হবে প্রথমে। কে এর নাম হচ্ছে নেম দিলাম, যে কে এই কে এর মাধ্যমে হচ্ছে আমরা যেখান থেকে আবার এই ইন্টেন্ট থেকে ভ্যালুটা আবার গেট করব। ওকে,
এখানে হচ্ছে ভ্যালুটা আমরা পুট করতেছি, অর্থাৎ এই ইন্টেন্টের ভিতরে ভ্যালুটা রাখতেছি, আবার অন্য একটা ক্লাসে গিয়ে যে ক্লাসে আমরা নিতে যাচ্ছি এই ভ্যালুটাকে সেই ক্লাসে গিয়ে আবার এই নেমটা ধরেই আমরা কল করব, একটা কমা দেব, দেন হচ্ছে ওই আমাদের ভ্যালুটা পাঠিয়ে দেব। ওকে, নেম ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম। তো এখন আমাদের এই ইন্টেন্টের ভিতরে এই ইন্টেন্টটা যখন যে পেজটাতে যাবে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় সে সাথে করে এই ভ্যালুটা নিয়ে যাবে, অর্থাৎ আমি এই নেমের ভিতরে যা থাকবে, এই নেম ভ্যালুর ভিতরে যা থাকবে, অর্থাৎ আমি যে গেট করছি অর্থাৎ আমার ওই এডিট টেক্সটে আমি যা দেব তা সে এভরিথিং নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্টার্ট এই ইন্টেন্ট অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দেবে। এখন আমার সেকেন্ড অ্যাক্টিভিটিতে গিয়ে আবার এই ভ্যালুটাকে ধরতে হবে। ওকে, সেই জন্য আমার কি করতে হবে, একটু এক্সএমএল ফাইলে একটু কাজ করতে হবে। প্রথমে আমার একটা আইডি দিয়ে দিতে হবে এই টেক্সটটাকে, কারণ এটার ভিতরে আমি শো করাবো, এই টেক্সট ভিতরে আমি ওই লেখাটা শো করাবো, সেই জন্য একটা আইডি নিতে হবে। আইডি নিলাম, আইডি নেওয়ার পরে আমরা নাম দিলাম হচ্ছে টেক্সট ভিউ, টেক্সট টেক্সট আইডি। ওকে, টেক্সট আইডি আমরা না দিলাম। এখন এই নামটা আবার সেকেন্ড অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এটাকে ফাইন্ড করব এই উইজেটটাকে। তাহলে টেক্সট ভিউ যেহেতু ফাইন্ড করব, আমরা টেক্সট ভিউ জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেব, টেক্সট টেক্সট ভিউ নামক একটা ভেরিয়েবল নিয়ে নেব। এই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা এই অন ক্রিয়েট মেথডে কি করব, টেক্সট টেক্সট ভিউ ডট টেক্সট ভিউ, আমরা প্রথমে উইজেটটাকে ফাইন্ড করব, অর্থাৎ উইজেটটাকে আমরা নিয়ে নেব find view by id r dot id dot টেক্সট আইডি। এই টেক্সট আইডি আমরা নিয়েছিলাম, এই টেক্সট আইডিটা আমরা কি করব, ফাইন্ড করে নিলাম, অর্থাৎ টেক্সট আইডিটা ফাইন্ড করা মানে হচ্ছে উইজেটটাকে আমরা ফাইন্ড করে নিলাম। এখন ফাইন্ড করার পর দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন আমাদের এই টেক্সট ভিউর ভিতরে আমরা সেট করব, টেক্সট ভিউর ভিতরে আমরা কি সেট করব, ওই ভ্যালুটাকে, যে ভ্যালুটা আমরা ওখান থেকে পাঠাইছি। তাহলে টেক্সট ভিউ ডট সেট সেট টেক্সট, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, তাহলে হচ্ছে আমরা এখানে নিতে পারি ইন্টেন্ট get intent ভ্যালু নিতে পারি, get intent ডট get string আচ্ছা get string not get parts dot get extra, আমরা get extra intent get intent dot get extra, get extra আচ্ছা কি দিছিলাম, put extra get intent dot get extras, এটা পাচ্ছি না, এটা একটা বিন্দুতে রেখে দিয়েছি নাকি, সরাসরি কল করা যাচ্ছে না। ওকে, ডট get string, আমরা get string করলাম। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা বলতেছে যে স্ট্রিং টাইপের একটা প্যারামিটার দিতে হবে, একটা কে দিতে হবে, তাহলে আমাদের কেটা ছিল কি, নেম। ওকে, আমরা ওখান থেকে যেটা দিয়ে পাঠাইছি সেই নেমটা। তো আমরা ফার্স্ট একটা মেইন অ্যাক্টিভিটিতে যদি যাই একবার, মেইন অ্যাক্টিভিটিতে আমরা কি হিসেবে পাঠিয়েছিলাম কি, নেম। আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যদি যাই, সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা কি হিসেবে আমরা যখন রিড করেছি এই টেক্সট ভিউর ভিতরে আমরা ওই টেক্সটটাকে সেট করেছি, এটা হচ্ছে গেট ইন্টেন্টের মাধ্যমে, অর্থাৎ আমরা যে ইন্টেন্টটা ওখান থেকে পাঠিয়েছি সেই ইন্টেন্টটাকে এখান থেকে গেট করেছি
এবং গেট করার পরে ওই ইন্টিজারের ভিতরে কি আছে সেটা এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট করার পরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে স্ট্রিং ভ্যালু, এক্সট্রাক্ট করার পরে এখানে স্ট্রিং টাইপের যে কোনো ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে স্ট্রিং করেছি। তারপরে স্ট্রিং এর ভিতরে প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি ওই যে এই নামের, তার মানে কি এই নামের যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটা তুমি গেট করো এটা বলছে, এবং গেট করে এই টেক্সট ভ্যালুতে সেট করে দাও। এই কাজটা মূলত এখানে থেকে করা হয়েছে এটা, এবং টোটালি হচ্ছে মেইন মেথডের ভিতরে আমরা করতে পেরেছি। ওকে, এখন যদি আমরা আসলে রান করি দেখতে পাবো যে আহ, আমরা রান করলাম পুনরায়। আমরা পুনরায় রান করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আহ, এখন আমরা যদি ক্লিক করি এখানে কিছুই নাই। কিছু আছে কোনো? এখানে কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা এখন দেখি একটা ভ্যালু পাঠায় আসলে যাচ্ছে কিনা। এখানে আমরা কিছু একটা লিখি, এখানে আমি লিখি যে ওকে, এখন আমি যদি যাই তাহলে হচ্ছে এই দেখেন এখানে চলে এসেছে লেখাটা অ্যান্ড্রয়েড বাটন ক্লিক, অর্থাৎ আমি ওখানে যা লিখেছি সে এই পেজে এনে দেখাইছে, শো করাইছে। অর্থাৎ আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যাব একটা অন ক্লিক মেথডের মাধ্যমে, অন ক্লিকের মাধ্যমে অর্থাৎ একটা অ্যাকশনের মাধ্যমে, সেই ব্যাপারটাও আমরা এখান থেকে শিখে গেলাম। অর্থাৎ একটা বাটনের মাধ্যমে আমরা কিভাবে অ্যাকশন কাজ করাবো, এবং বাটনের মাধ্যমে আমরা কিভাবে একটা ভ্যালু এক 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 পেজ থেকে আরেক পেজে পাঠায় দেব। অনেক সময় প্রয়োজন পড়ে যে এক পেজ থেকে আমরা আরেক পেজে ভ্যালু নিয়ে যাব। ওকে, তো এবং সেই ভ্যালুটা আবার অপর প্রান্তে গিয়ে আমরা কিভাবে গেট করব সেই বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। যদিও আপনাদের এখানে কিছু বিষয় নতুন আছে, যেটা হচ্ছে ইন্টেন্ট, গেস্ট এক্সট্রা, পুট এক্সট্রা, এগুলো আসলে আমরা অনেক পরের কাজ, ওগুলো অনেক পরে কাজ করব মূলত। তো যেহেতু বাটনের একটা অ্যাকশন দেখানোর প্রয়োজন ছিল, সেই অ্যাকশনটা আমি এখানে জাস্ট দেখাই দিলাম, আপনারা এটা মনে রাখেন তাইলে চলবে যে বাটন দিয়ে কিভাবে অ্যাকশন করে। মূলত হচ্ছে যে আমরা আরো একটা বিষয় শিখে গেলাম, সেটা হচ্ছে যে কিভাবে এক্সএমএল ফাইল থেকে ক্লাস ফাইলের ভিতরে, ওই রিলেটেড ক্লাস ফাইলের ভিতরে উইজেট গুলোকে অ্যাক্সেস করে। সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো উইজেটকে অ্যাক্সেস করতে চাইবো তখন ওই উইজেটের জন্য একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেম উইজেটের নামে। যেমন এডিট টেক্সট এর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করব একটা, তারপর হচ্ছে বাটনের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলে বাটন বাটন টাইপের হইতে হবে, এডিট টেক্সট এর জন্য ডিক্লেয়ার করলে এডিট টেক্সট টাইপের হইতে হবে। ওকে, তারপর হচ্ছে ওই টেক্সট গুলোকে আবার ফাইন্ড করতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে যে প্রথমে ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার পরে ওই ফাইন্ড করার পরে ওই অবজেক্টটা ফাইন্ড করব কি দিয়ে? আমরা আইডি দিয়ে। সেজন্য হচ্ছে এক্সএমএল ফাইলে মূলত আমরা কি রাখি? প্রত্যেকটা ভিউ এর ভিতরে প্রত্যেকটা উইজেটের জন্য একটা আইডি রাখবো সবসময়। এই আইডিটা ধরেই হচ্ছে আমাদের সব কাজ করব। ওকে, আইডিটা হচ্ছে ওনার আইডেন্টিটি অর্থাৎ পরিচয়, অর্থাৎ এই উইজেটের পরিচয় মনে থাকবে। তাহলে এই আইডি ধরেই হচ্ছে ক্লাস ফাইলের সাথে সমস্ত প্রকার রিলেশনশিপ সে পালন করবে। তো এই ছিল মূলত আমাদের আজকের টোটাল আলোচনা, যে আমরা আজকে আসলে কি কি শিখলাম। আজকে শিখেছি যে আহ, কিভাবে একটা উইজেট তৈরি করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের উইজেট তৈরি করতে হয়, সেটা আমরা 4 ধরনের উইজেট দেখলাম। স্ক্রল ভিউ, তারপর হচ্ছে এডিট টেক্সট, তারপর হচ্ছে টেক্সট ভিউ, তারপর হচ্ছে বাটন, এবং আরো আরো শিখলাম সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যাওয়া যায়। তারপর আরো শিখলাম যেটা সেটা হচ্ছে যে একটা বাটন কিভাবে অ্যাকশন ঘটানো যায়, একটা বাটন কিভাবে অ্যাকশনের মাধ্যমে কাজ করে। আমরা যদি আরেকবার দেখি সেটা এক্সাম্পলটা, তাহলে হচ্ছে এখানে আমি এটা না লিখে এখন আমি আমার নাম লিখবো। ওকে, দেখবো এখন যে আমি ক্লিক করি আমার নামটা নিয়ে আসছে। ওকে, তো আমি এটার মাধ্যমে আমরা বুঝাতে পারলাম যে আসলে একটা বাটন কিভাবে কাজ করে, সেই অ্যাকশন কিভাবে বাটনের ভিতরে আমরা কিভাবে অ্যাকশন দেব সেই বিষয়টাও আমরা এখান থেকে শিখে গেলাম। আমরা পরবর্তীতে এরকম এক্সাম্পল আরো অনেক অনেক দেখবো, বাটন কিভাবে কাজ করে, কিভাবে টগল বাটন কাজ করে। ওকে, তো প্রথম প্রথম হয়তো বা একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে, তো সেজন্য ধৈর্য হারা হওয়ার কিছু নেই। আসলে একটা সময় দেখবেন যে সবই সিম্পল হয়ে গেছে, সবই মনে হইতেছে যেন অনেক ইজি। ওকে,
তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় ছিল। তো আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করব।